শনির দশা যেন কাটছেই না অলরাউন্ডার সাকিব আল হাসানের। একে তো দেশে আসতে পারছেন না, দেশের হয়ে খেলতে পারছেন না, তার মধ্যে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলিংটাও করতে পারছেন না। আবার রয়েছে চোখের সমস্যাও। সব মিলিয়ে যেন ক্যারিয়ারের শেষ সময়টা হযবরল হয়ে আছে সাকিবের। এর মধ্যে আবারও দল হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এমএলসির পরিচিত মুখ সাকিব আল হাসান। গত মৌসুমে বলিউড তারকা শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাত্র 4 ম্যাচ খেলেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার, যেখানে ব্যাট হাতে 60 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। আর এখন তো বোলিংও করতে পারছেন না তিনি। তাহলে শুধু ব্যাটার সাকিবের প্রতি কেনই আগ্রহ দেখাবে তার দল? ফলে যা হওয়ার সেটি হয়েছে, দল হারিয়েছেন সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটের আগামী মৌসুমের জন্য রিটেন করা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে দলগুলো। সেখানে নেই সাকিবের নাম, অর্থাৎ তাকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সাকিবকে বাদ দিয়ে 2 উইন্ডিজ টি-20 স্পেশালিস্ট সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন, এই 3 জন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে দলটি। তবে নাইট রাইডার্স ছেড়ে দিলেও আবারও দল পাওয়ার সম্ভাবনা আছে সাকিবের। সেটা হতে পারে এই একই দল কিংবা অন্য কোনো দলে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে প্লেয়ার্স ড্রাফটের দিকে। চলতি বছরের 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমএলসির প্লেয়ার্স ড্রাফট। সেখানে কোনো দল সাকিবকে দলে ভেড়ায় কিনা সেটি দেখার পালা। গত বছরের নভেম্বরে আবুধাবি টি10 লিগে সবশেষ খেলেছেন সাকিব। এছাড়া ভারতে লিজেন্ড 90 লিগে খেলার কথা থাকলেও সেখান থেকে সরে আসেন তিনি। বাংলাদেশের হয়ে সবশেষ গত অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব আল হাসান।